গ্রামে গেলে আমি শহরের নিয়মগুলো ভুলে যেতে চাই। গ্রামে গিয়ে যদি গ্রামের মতোই না লাগে তাহলে গ্রামে যাওয়ার মানেটা কি? গ্রাম মানে আমার কাছে হলো শুধু একটা জায়গা না, গ্রাম হচ্ছে মাটির একটা গন্ধ, খোলা আকাশ আর সময়ের একটু ধীর হয়ে যাওয়া। শহরে আমরা সবকিছু খুব দ্রুত গতিতে করি, আর গ্রামে গেলে আমি এই জিনিসটাই সব থেকে বেশি বাদ দিয়ে ফেলি। কারণ গ্রামে আমি সবকিছু খুব আস্তে আস্তে করতে ভালোবাসি। গ্রাম মানেই একটা অনুভূতির জায়গা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি প্রথম থেকে কয়েকটা দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামে যাওয়ার। তো প্রথম যেদিন আমি গ্রামে গিয়েছি সেদিন আমাদের যাইতে যাইতে দুপুর পার হয়ে গেছে। তো আমি বিকালে বের হয়েছি, দেখতেছি যে ঢেকিতে সবাই গুঁড়ো কুটাকুটি করছে। আর আমি গ্রামের বাড়িতে মানে মায়ের কাছে যাওয়া মাত্রই আমার পিঠার নেশা ওঠে, কারণ পিঠা পায়েস আমার একটু বেশিই ভালো লাগে। তো সন্ধ্যার ভিতরে পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তানিশা ভাত খাইতেছিল। তো মা এখানে আমাকে পাটিসাপটা বানিয়ে দিয়েছে, ওটাই খেয়েছি। আর রাতে ভাতও খেয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে আমি শহরের নিয়মগুলো গ্রামে এসে ঝেড়ে ফেলতে চাই, গ্রামের নিয়মে আমি চলতে চাই কিছুদিন। তো আমি গ্রামে এসে আমি মাকে বলেছিলাম যে আমি কম্বল নিব না, আমি লেপ গায়ে দিয়ে ঘুমাবো। তো সেটাই করেছি। তো সকালের দিকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9টার দিকে। উঠে আমি মায়ের লাউ গাছে দেখছি মাশাল্লাহ কি দারুণ লাউ ধরেছে, এটাই দেখতেছিলাম। আর কিছু লাউ শাক তুলে নিয়েছিলাম। লাউ শাক তুলেছিলাম, মা বলেছিল একটু সবজি ভাত রান্না করবে, এই জন্য। তো আমি আমার সকালে যে খাবারটা খাই, চিয়া সিড আর লেবু পানি, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এরপর মায়ের হাতের সবজি ভাতটা একটু খাবো, কারণ আমি যেহেতু বেশ 3 থেকে 4 মাস পুরা ডায়েটে ছিলাম, এই জন্য মায়ের হাতের রান্না তো মিস করা যাবে না। যেহেতু শীতের সকাল, আর এই সকালে সবজি ভাত খাইতে কার না ভালো লাগে বলেন তো? আর আমি এই লোভ আর সামলাতেই পারলাম না, মজা করে কিন্তু মায়ের হাতের সবজি ভাতটা খেয়ে নিলাম। আর এরপর আমার আপু আর মা একটু মুড়ি ভাজতেছিল, কারণ শহরে যে কেনা মুড়িগুলো পাওয়া যায় এগুলো হৃদয় পছন্দ করে না, খায় না, এর জন্য একটু ওর জন্য মুড়ি আর কি। তো সেখানে মুড়ি ভাজতেছিল, আর এর মধ্যে এখানে মা রান্না করবে হচ্ছে দেশি মুরগি, আর একটু খিচুড়ি করতে বলেছিলাম। অনেক দিন যাবৎ মায়ের হাতের মুরগি, আমার দেশি মুরগির মাংস অনেক পছন্দ, অনেক পছন্দ। আর খিচুড়ির কথা কি আর বলবো, যেহেতু মা ওইদিকে একটু মুড়ি টুড়ি ভাজতেছিল, এর জন্য আমি মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে যাচ্ছিলাম তরকারি আর কি, মাংস রান্নাটা। আর এদিকে এটা কিন্তু মাসকলাইর ডাল, এটা আমার অনেক পছন্দ। এই মাসকলার ডাল দিয়ে খিচুড়ি বলেন, ডাল বলেন, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কি আর করা, এটাই রান্না হয়ে যাচ্ছে। আর আসলে গ্রামে গিয়ে ফুলফিল মানে নিয়ম চলছে, কোনো তাড়া নেই, কোনো কিছুর সময় নেই, এইদিকে ওইদিকে ঘুরছি, বেড়াচ্ছি, কম্বলের মধ্যে খাবার পাচ্ছি, কি মজা তাই না? তো মায়ের রান্না শেষ হয়ে গেলে এরপর আমি কিন্তু